আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদে কাফেলা সৎ, দক্ষ, যোগ্য, মেধাবীদের ঠিকানা এবং আগামী দিনের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার অঙ্গীকারের প্রতিশ্রুতিবদ্ধ ইসলামী ছাত্র শিবিরের সাথী সদস্য প্রার্থী যারা ইতিমধ্যে এইচএসসি ও আলিম পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্নে বিভোর, আমাদের সেই সমস্ত প্রাণপ্রিয় আগামী দিনের ভবিষ্যৎ যারা এই বাংলাদেশকে একটি ইসলামী সোনালী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ার চিন্তায় নিজেদেরকে উদ্বেগ এবং কণ্ঠিত করে রেখেছে, আমাদের সেই সমস্ত প্রাণপ্রিয় ভাইদের নিয়ে আজকের এই একাডেমিক প্রোগ্রামের সম্মানিত পরিচালক, আমার প্রিয় সাবেক প্রিয় ছাত্র নেতা ভাই রাজিবুর রহমান পলাশ, অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আজকে যাদের নিয়ে প্রোগ্রাম, আমার সেই সমস্ত প্রাণপ্রিয় এইচএসসি আলিম পরীক্ষার্থী সাথী এবং সদস্য প্রার্থী যারা 4.5 পেয়ে ইতিমধ্যে একটি সোনালী অধ্যায় তৈরি করেছে, বাকি সোনালী আরো ধাপ অতিক্রম করার জন্য যারা প্রহার করছে, সেই সমস্ত মেধাবী, সৎ, দক্ষ, যোগ্য, জিন্দাদিল যুবক তরুণ ভাইদের নিয়ে আজকের প্রোগ্রাম উপস্থিত সেই সমস্ত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে খুবই শুকরিয়া আদায় করছি, অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে, সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কিছু তরুণ যুবক কিশোরদেরকে নিয়ে যারা আগামীর একটি সোনালী বাংলাদেশ ইসলামীর একটি পূর্ণাঙ্গ রূপ দিয়ে যারা দেশকে সাজাতে চায়, তাদের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায় করার আমাদেরকে শিখিয়েছেন, সেই ট্র্যাডিশন কিন্তু এখন পর্যন্ত পুরো পৃথিবীতে এটা রূপকার কিন্তু আমরা মুসলিমরা, ইসলাম ইতিহাস। সূরা ফাতিহা না হলে পৃথিবীর মানুষ জানতো না কার কাছে কিভাবে কি চাইতে হয় এবং চাওয়ার নিয়মটা কি। তোমাদেরকে যে আবেদনপত্র লিখতে শেখানো হয়, আমরা ক্লাস 6-7 থেকে আবেদনপত্র লেখা শুরু করি, সেখান থেকে শেখা, আসলে সেখান থেকে আমাদের শেখানো, আমাদের শেখা সূরা ফাতিহা থেকে আল্লাহ শুকরিয়া আদায় করা। অর্থাৎ কোনো কিছু পাইতে হলে আগে শুকরিয়া আদায় করতে হয়, বিনীত নিবেদন, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা সূরা ফাতিহাটা আমাদের ইসলামের জন্য, আজকের আধুনিক সভ্যতায় যারা আমাদেরকে চাইতে শিখান, জানতে শিখান, কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য ফর্মুলা শেখান, এই ফর্মুলা আসলে মানুষের তৈরি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি। উই হ্যাভ নাইসলি গ্লোরিয়াস পাস্ট। আমি এখানে আমার তরুণ এবং যুবক কিশোর যারা এখানে সংযুক্ত আছেন, আমি তাদেরকে এগুলো পয়েন্ট রাখার জন্য অনুরোধ করবো, যেগুলো তোমাদের প্রয়োজন, এগুলো তোমাদের জানতে হবে এবং খুব স্ট্রিক্টলি স্ট্রংলি মানুষের কাছে এগুলো অ্যাপ্রোচ করতে হবে। তোমাদেরকে বলতে হবে যে পৃথিবী থেকে আমাদের শেখার কিছু নেই, পৃথিবী কি তা শেখাতে এসেছে, যে ফার্স্ট অ্যাটিটিউড। এই পৃথিবী থেকে আমাদের শেখার কিছু নেই, এই পৃথিবীকে আমরা শেখাতে এসেছি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমরা সেই আল্লাহর প্রতিনিধি যে আল্লাহ নিজে বলে দিচ্ছেন এই পৃথিবী কিছুই জানে না, কিচ্ছু জানে না। এই পৃথিবী থেকে আমাদের কিছু শেখার নেই, পৃথিবীকে আমরা শেখাতে এসেছি। আর তোমরা সেই তোমরা ইজ এ ফার্স্ট, যে আমাদের এই সূরা ফাতিহা, আমাদের হামদ, আমাদের প্রশংসা করা, আল্লাহ তাআলার কাছেই সবকিছু চাইতে পারা, এবং তিনি আমাদের সব দিতে পারেন। আমরা তার প্রতিনিধি, এই পৃথিবীকে আমাদের দেওয়ার জন্য আমরা এসেছি, এই পৃথিবী থেকে আমরা কিছু নেওয়ার জন্য আসি। We have nicely glorious past. Is a history as we are sense maker. আমরা সেরকম একটা পরিবর্তনের বিক্রম, যে পৃথিবীকে আমরা দিব, এই পৃথিবীকে আমাদের কিছু চাওয়া পাওয়া, এই পৃথিবী আমার কাছে চাইবে, এই পৃথিবী আমাকে ভয় করবে, এই পৃথিবীকে আমি ভয় করি, এই পৃথিবী আমার কাছ থেকে শিখবে। হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হোয়াট টু ডু, আমি কি করতে চাই, আমরা কি করতে চাই, এটা পৃথিবী তাকিয়ে দেখবে, এটা পৃথিবী তাকিয়ে আমার দিকে দেখবে। আমি একটা পৃথিবী, চীন আমার, রাশিয়া আমার, ভারত আমার, কোন পৃথিবীর 1 ইঞ্চি জমিন আমার নয় তোমার, গোটা পৃথিবীর মুসলিম আমি, সারাটি জাহান বেঁধেছি কর, গোটা বিশ্ব আমার। আজকে এই বিশ্বে নাম দিয়েছে যারা ওয়ার্ল্ড গ্লোবালাইজেশন,
বিশ্বায়নের যুগ। এই বিশ্বায়নের শব্দ ওমর আল খায়াম, ওমর আল খায়াম বহু আগে ব্যবহার করেছেন, বহু আগে ব্যবহার করেছেন। আল্লামা ইকবাল বহু আগে ব্যবহার করেছেন। এই পৃথিবী আমার, এটা একটা বাড়ি আমার। সারা বিশ্বে বেঁধেছি ঘর, গোটা বিশ্বটা আমার একটা ঘর, এটা একটা বাড়ি আমার। গোটা পৃথিবীটা আমার কাছে একটা ঘরের মতো। আর তারা তো একটা ওয়ার্ল্ড ভিলেজ বলেছে, ভিলেজ, ওরা গ্রাম বলেছে। আর আল্লামা ইকবাল এটাকে বহু আগে এটা নাম দিয়েছে, এটা আমার একটা ঘর, এটা আমার একটা বাড়ি। গোটা পৃথিবীটা আমার একটা বাড়ি। আমার 1200 স্কয়ার ফিট আমার বাড়ি না, আমার 3.5 হাত বডি আমার বাড়ি না, আমার পুরো পৃথিবীটা আমার বাড়ি। সো আমরা পৃথিবীকে শেখাতে এসেছি। কেন এই কথাটা কি আমাদের নতুন? We have vastly passed, it's the first. Cordova shone like lighthouse on darkness of Europe. যে ইউরোপ এখন আমাদের নাকে রশি লাগিয়ে ঘুরে বেড়ায়, আমার প্রিয় তরুণ যুবক কিশোররা, তোমাদের মনে হিম্মত তৈরি করতে হবে। যে ইউরোপ এখন আমাদের নাকে রশি লাগিয়ে ঘুরে বেড়াবার সিদ্ধান্ত নিয়েছে, যেই আমেরিকা এখন আমাদেরকে শেখানোর চেষ্টা করছে, সেই আমেরিকা, সেই পাশ্চাত্য, সেই প্রাচ্যকে একসময় আমরা তাদেরকে গালে একটা শক্ত চপেটাঘাত দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, কর্ডোবা শোন লাইক লাইটহাউস অন ডার্কনেস অফ ইউরোপ। এই ইংলিশ ছোট্ট শব্দটুকু তোমাদের মুখস্থ আছে, না হলে মুখস্থ রাখতে হবে। ইটস দ্য হিস্ট্রি। এটা আমাদের পরিবর্তনের শুরু। কর্ডোবা শোন লাইক লাইটহাউস অন ডার্কনেস অফ ইউরোপ। গোটা ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত, তখন কর্ডোবার মুসলমানরা শোন লাইক লাইট হাউস, এটা একটা আলোক পত্রিকা ছিল। শোন লাইক লাইট হাউস, এটা একটা আলোক পত্রিকা ছিল, একটা আলোক প্রদীপ। সেখান থেকে গোটা পৃথিবীতে আলোর বিচ্ছুরণ ঘটানো হয়েছে। গোটা পৃথিবীতে আলোর বিচ্ছুরণ আমরা ঘটিয়েছি, কর্ডোবার মুসলমানরা ঘটিয়েছে। We have nice people in us past. Cordoba shone like lighthouse on darkness of Europe. তোমরা সেই জাতি, আমরা সেই জাতি। সো আমাদের কিছু শেখার এখানে, এই পৃথিবীকে আমাদের, পৃথিবী থেকে আমাদের শেখার কিছু। আমাদের শেখার জন্য তো প্রথমেই পৃথিবীতে আগমনের পূর্বে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, হুদাল্লিন নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই পৃথিবীতে যখন আমাদের পাঠানো হবে, তখন আমাদেরকে বলে দেওয়া হয়েছে পৃথিবীকে তোমরা শেখানোর জন্য যাচ্ছ। ওই পৃথিবীটা একটা অঙ্গমূর্খ, ওই পৃথিবীটা কিছুই জানে না। ওই পৃথিবী থেকে তোমাদের শেখার কিছু নেই। ওই পৃথিবী থেকে আঙ্গুল ধরিয়ে ধরিয়ে, তার চোখে আঙ্গুল দিয়ে দিয়ে তোমরা শেখাতে যাচ্ছ। হুদাল্লিন নাস, আমি মানুষের জন্য, তোমাদের, আমরা সেই মানুষ, আমরা সেই মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাদেরকে বানর করা হয় নাই। এই বানরের ইতিহাস যারা আমাদেরকে শোনায়, তারা আমাদেরকে পিছনে তাড়িয়ে দিতে চায়, তারা আমাদেরকে হিস্ট্রিটাকে পাল্টে দিতে চায়। আমরা সেই হিস্ট্রিটাকে পাল্টে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদেরকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। আমাদের চার সুন্দরের পৃথিবীতে কিছু নেই, কিচ্ছু নেই। সুতরাং পৃথিবী আমাদেরকে দেখবে, আমরা পৃথিবীকে দেখার জন্য আসিনি, পৃথিবী আমাদের দিকে তাকিয়ে দেখবে। এটা তোমাকে ভালোভাবে মাথায় নিতে হবে, তোমাদেরকে ভালোভাবে মাথায় নিতে হবে যে পরীক্ষার জন্য তোমরা এখন প্রস্তুতি নিচ্ছ। এই পরীক্ষার প্রবর্তক কি তোমাদের মাদ্রাসার শিক্ষক, তোমাদের কলেজের প্রিন্সিপাল, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষা মন্ত্রণালয়? না, ঠিক শুধু না, ঠিক। এই পরীক্ষা ব্যবস্থা, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, এই সমস্ত কিছু প্রবর্তক মুসলিম ইসলাম এবং মহাগ্রন্থ আল কোরআন। সূরা জুমার, সূরা জুমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, কত চমৎকার করে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনা লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। ইয়েস, ইয়েস। আজকে কতিপয় লোককে সম্মানিত করা হবে, কতিপয় লোককে অপমান লাঞ্ছিত করা হবে, দুঃখ কষ্ট অকৃতকার্য হবে। কতিপয় লোক আজকে কৃতকার্য সম্মানিত হয়, মর্যাদাবান হয়ে আল্লাহর কাছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুসলিমুন। That is Moses from Al-Quran. That's Moses from Allah subhanahu wa ta'ala. Messages from 1400 বছর আগের মেসেজ, 1400 বছর আগে, একদিন দুদিন না,
ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, যারা এই নিয়ম নীতিমালা মেনে চলবে তাদেরকে সম্মানিত মর্যাদাবান করা হবে, যারা উত্তীর্ণ হবে তাদেরকে সম্মানিত করা হবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আর যারা এই নীতিমালা মেনে চলবে না, এই পরীক্ষা সিস্টেম ব্যবস্থাটাকে নিজের জীবনে ভালোভাবে গ্রহণ করবে না, তাদের জন্য ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তারা অপরাধ করেছে, তারা বুঝতে পারে না, আমার নির্দেশটাকে তারা মানে নাই। এই সিস্টেম, এই পদ্ধতিটা তো আল্লাহ তাআলা আমাদের তখন শিখিয়ে দিয়েছেন। আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়াটা একটা শস্য ক্ষেত্র, একটা পরীক্ষা ক্ষেত্র। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ, আমি তোমাদেরকে পরীক্ষা, গোটা জিন্দেগিটা বিমানের জন্য পরীক্ষা। সেই পরীক্ষার একটা অংশ বিশেষ তোমাদের এসএসসি, তোমাদের এসএসসি, এটা একটা অংশ বিশেষ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন গোটা জীবনটা পরীক্ষার জন্য। এখান থেকে একটা এসএসসি পরীক্ষা, এখান থেকে একটা দাখিল পরীক্ষা, এখান থেকে অনার্স পরীক্ষা। এই এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স কোথায় পেয়েছে? কোথায় পেয়েছে? উই হ্যাভ ন্যাশনাল গ্লোরিয়াস পাস্ট, এটা আমাদের অতি সুন্দর ইতিহাস। ইসলাম আমাদেরকে তৈরি করে দিয়েছে মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন। দ্যাট ইজ এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহইয়া উলুমুদ্দিন, ইহইয়া উলুমুদ্দিন, কিমিয়া সাআদাত, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ সেই পরীক্ষা পদ্ধতির প্রবর্তন তিনি করে রেখে গেছেন। তিনি বলে গেছেন, তিনি কোরআনকে রিসার্চ করে এটা বের করে নিয়ে গেছেন, একটা স্তর ভিত্তিক একটা ক্যাডার সিস্টেম। সেখান থেকে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী, ওখান থেকে আমরা যা করেছি তা তারা ফলো করে, আর তারা উল্টো আমাদেরকে বলতে চায় যে আমরা তাদেরকে ফলো করি। অসম্ভব। তোমাদেরকে কথা খুব শক্ত হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং তাদেরকে বোঝানোর জন্য সেই দক্ষতা, যোগ্যতা আমাদেরকে তৈরি করতে হবে। এসএসসি, এইচএসসি প্রথম তৈরি হয় নাই, সাথী সদস্য এটা প্রথম আমরা আবিষ্কার করিনি, এটা কোরআনের আবিষ্কার, এটা কোরআনের আবিষ্কার। প্রথম মুমিন, তারপর মুসলিম, তারপর মুত্তাকি, তারপর মুহসিন। এখান থেকে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এখান থেকে সহযোগী, সমর্থক, সেখান থেকে কর্মী, সেখান থেকে সাথী, সেখান থেকে সদস্য, সেখান থেকে সদস্য। তুমি এখানে মাস্টার্স করবা আর এখানে সদস্য হবা, এটাই তোমার দাবি, এটাই ইসলামের পাস, এটাই আমাদের হিস্ট্রি, এটাই আমাদের চেঞ্জ মেকারের সিস্টেম। উই আর চেঞ্জ মেকার। আমরা সেই সিস্টেমটা ডেভেলপ করতে চাই। আমরা একই সাথে অনার্স, আমরা যখন এসএসসি শেষ করব তখন ইমানের দাবি পূরণ করে দেব। আমরা যখন এইচএসসি শেষ করব তখন ইসলামের সেই দৃষ্টিভঙ্গি সামনে রেখে গোটা পৃথিবীকে পরিবর্তন করার জন্য, একই সাথে আমার পরিবর্তনটা এভাবে হবে যে আমি নিজেকে এখন ইমানদার শেষ করেছি, এসএসসি শেষ, এবার আমি মুসলিম কমপ্লিট সারেন্ডার করে ফেলব। ইজ দ্য মেসেজ ফ্রম হোলি কোরআন, ইজ মেসেজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তোমার জন্য, এটা তোমার জন্য। তুমি আগামীর যে পৃথিবী পরিবর্তন করতে চাও, যারা পৃথিবী পরিবর্তন করেছে তারা ঠিক এভাবে করে নিজেকে সাজিয়েছে। যখন তোমার এইচএসসি শেষ তখন তোমার মুসলিম হওয়া শেষ, মুসলিম কোর্স কমপ্লিট। এরপর যখন তুমি অনার্স লেভেলে যাবা তখন তোমার মুত্তাকি লেভেল কমপ্লিট করা। এরপর মাস্টার্স লেভেল যখন যাবা তখন মুহসিন লেভেল কমপ্লিট করা। এমন মুহসিন লেভেল, যে লেভেলটা গোটা পৃথিবীকে পরিবর্তন করতে বাধ্য করে। যে আদর্শ, যে চিন্তা, যে দৃষ্টিভঙ্গি, যে চরিত্র, যে সুন্দর কাঠামো তোমার, যে দৃষ্টিভঙ্গি তোমার, সেই দৃষ্টিভঙ্গি শুধু তোমাকে পরিবর্তন করে না, সেই মুসলিমিয়া গোটা পৃথিবীটাকে পরিবর্তন করে। তোমার জীবনটা এমন ভাবে পরিবর্তন হয়েছে, এবার জমিনটা পরিবর্তন করতে বাধ্য। এটার নাম এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। এটার নাম মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন। এটার নাম। ফর্ম ফিল আপ না হলে যেমন রেজিস্ট্রেশন না হলে ফর্ম ফিল আপ হয় না, ফর্ম ফিল আপ না হলে যেমন এডমিট কার্ড পাওয়া যায় না, আল্লাহ তাআলা ঠিক একইভাবে বলেন মুমিনগিরি না থাকলে মুসলিমগিরি থাকে না, মুসলিমগিরি না থাকলে মুত্তাকিগিরি থাকে না, মুত্তাকিগিরি না থাকলে মুহসিন হওয়ার প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আর সেই মুসলিমগিরি পাওয়ার জন্য তোমাকে প্রথম সমর্থক বানানো হয়, তারপর তোমাকে কর্মী বানানো হয়, তারপর তোমাকে সাথী বানানো হয়, তারপর তোমাকে সদস্য বানানো হয়। বিকজ উই আর চেঞ্জ মেকার, উই আর চেঞ্জ মেকার। আমরা সমাজ পরিবর্তনের কারিগর, তোমরা সমাজ পরিবর্তনের কারিগর। তোমার জীবন এমন ভাবে পরিবর্তন হবে যে জমিন পরিবর্তন হতে বাধ্য। সূরা রাদের 11 নম্বর আয়াত তোমার জন্য। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম। এই পরিবর্তনের অঙ্গীকার। এটাও আজকে তুরস্কের শুধুমাত্র নতুন মেসেজ না, তুরস্কের রেসেপ তাইপ এরদোগান আমাদের জন্য প্রথম
চেঞ্জ মেকার না, আমাদের জন্য চেঞ্জ মেকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধুনিক জাহিলিয়াতের সেই সময় অন্ধকার জাহিলিয়াতের সমস্ত পর্দা ছিঁড়ে ফেলে অঙ্গ মূর্খ জাহিল লোকদেরকে সোনা মানুষে পরিণত করে একটা সুন্দর সোনার মদিনা গঠন করার যে সুন্দর সুন্নাহ, যে সুন্দর মডেল আমাদের সামনে সেট করেছেন, দ্যাট ইজ আওয়ার মডেল। সেই মদিনা সনদ এখন গোটা পৃথিবী মডেল। প্রথম সংবিধান তৈরি করেছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উই আর সেন্ট, উই হ্যাভ ডান্সিং গ্লোরিয়াস পাস্ট। কে তোমাকে বলে আমেরিকা প্রথম করেছে? কে তোমাকে বলে? মিথ্যা কথা, ভণ্ডামি এগুলো। ইসলামের সাথে প্রতারণা, মুসলমানদের সাথে প্রতারণা, বেঈমানি, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা, আমাদের ইতিহাসকে অস্বীকার করা। প্রথম সংবিধান আমরা রচনা করেছি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সংবিধান রচনা, প্রথম মডেল রাষ্ট্র তিনি তৈরি করেছেন। We are change maker. We have nicely glorious past. আমরা প্রথম সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর মানুষের কাছে স্থাপন করতে সক্ষম হয়েছি। আমরা প্রথম অর্থমন্ত্রী তৈরি করেছি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। সেই তোমাদের মধ্য থেকে এরকম আবু উবাইদার জন্ম হতে হবে, সেই চেঞ্জ মেকার তোমাদের হতে হবে, সেই বিশ্বস্ত, সেই যোগ্যতা দক্ষতার মাপকাঠিতে তোমাদেরকে তৈরি হতে হবে। যেই আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় তিনি একটা ছোট্ট চিঠি লিখেছিলেন। ছোট্ট চিঠি লিখে বলেছিলেন, আমার 2 মাসের আগাম বেতন প্রয়োজন, আমার 2 মাসের আগাম বেতন প্রয়োজন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার চিঠি পেয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দুটো জবাব দিয়েছিলেন। জবাব দিতে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আর বলছিল, আল্লাহ, এমন খলিফা যেন যুগে যুগে থাকে, এমন খলিফা লোক, এমন ওমর যুগের অনুসারী যেন যুগে যুগে থাকে, যারা সমাজটাকে পরিবর্তন করবে, জীবনটাকে পরিবর্তন করবে, একটা রাষ্ট্র গঠন করবে। সেই লোক, তুমি সেই ওয়াইদার করা সেই ওমর ফারুকের অনুসারী। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, আল্লাহ, এই খলিফাতুল মুসলিমিন গোটা পৃথিবী, যার হাতের শাসন ক্ষমতা একটা লাঠির আগার মাথায়, সেই ওমর ফারুক মাত্র 2 মাসের বেতনের জন্য আমার কাছে আবদার করেছে, একটা অ্যাপ্লিকেশন, একটা আবেদন পত্র দিয়েছে, দরকার ছিল না, তিনি চাইলে এখান থেকে নিতে পারতেন, সবকিছু আবেদন করেছেন। আবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা সেরকম আবেগের কোনো অর্থমন্ত্রী নয়, সেরকম ফিনান্স মিনিস্টার না। তিনি তাকে দুটো লাইন লিখে বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনাকে এই 2 মাসের আগাম বেতন দিতে আমার কোনো অসুবিধা নেই, আপনি না চাইলেও আমি আপনাকে দিতে বাধ্য, কিন্তু দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক, আপনি এই যে 2 মাসের আগাম বেতন নিচ্ছেন, এই 2 মাস আপনি বেঁচে থাকবেন কিনা, এই 2 মাস আপনি বেঁচে থাকবেন কিনা। দ্যাট ইজ উই হ্যাভ নাইসলি গ্লোরিয়াস পাস্ট। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ছোট ভাইয়েরা, দ্যাট ইজ নাইসলি গ্লোরিয়াস পাস্ট। এটা আমাদের সুন্দর অতীত। আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে, আমাদের শহীদ সৈয়দ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইকে যখন সরকারি কোন সফরটনরা যেতেন, আমাদের সাংগঠনিক প্রোগ্রামে যেতেন, ডিসিএসপি, পুলিশ, ইউনো যারা যখন ওসি থাকতেন, তাদের সব জায়গা থেকে খাবার নিয়ে এসে জড়ো করে বলতেন, আপনাদের সমস্ত আপ্যায়নের ব্যবস্থা করা আছে। আর ওনারা সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিতেন, আমরা এখানে আসছি আমাদের কাজে, আমরা আমাদের সমস্ত কিছু পরিচালনা করব, আপনাদের সরকারি কোনো কিছু আমাদের এখানে প্রয়োজন নেই। উই আর দ্য চেঞ্জ মেকার। আলহামদুলিল্লাহ, আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধারাবাহিকতায় সাইয়েদ কুতুব শহীদ ইমাম হাসান আল বান্না, সাইয়েদ মুজতবা নুরসি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, প্রত্যেকের ধারাবাহিকতায় হযরত শাহজালাল শাহ মাকতুম, তাদের ধারাবাহিকতা আমরা এরকম কিছু মানুষ তৈরি করতে সক্ষম হয়েছি, যাদের গোটা দুর্নীতির প্রশ্নে এটা চ্যালেঞ্জ করে তারা বলেছিলেন, সংসদে একটা রেকর্ড করা আছে, আমরা 1 টাকার যদি দুর্নীতি করে থাকি প্রমাণ করতে পারে, তাহলে শুধু মন্ত্রণালয় ছাড়বো না, আমরা যে আদর্শের কথা বলি সেই আদর্শের কথা বলার দায়িত্ব আমরা ছেড়ে দেব। আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ নিতে পারে নাই। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, মানুষের ভিতর থেকে খুঁজে খুঁজে ত্রুটিগুলো বের করতে পারে, তারা পর্যন্ত বাধ্য হয়েছে কথা বলতে, তাদের কোনো দুর্নীতি আমাদের ক্যামেরায় ধরা পড়ে নাই, আমাদের দূরবীনে ধরা পড়ে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু উবাইদা বলেছিলেন, আপনি কি সেই 2 মাস বেঁচে থাকবেন,
আগামী সেই 2 মাস কি আপনি আপনার এই খেলাফতের দায়িত্ব পালন করবেন? আপনি কি সেই সময় পর্যন্ত থাকবেন? এই প্রজারা কি আপনাকে আগামী 2 মাস দায়িত্বে রাখবেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পানি ছেড়ে দিয়ে আবু উবাইদার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এরকম আবু উবাইদা, এরকম ফাইন্যান্স মিনিস্টার, এরকম অর্থমন্ত্রী যেন প্রতি যুগে যুগে কালে কালে তৈরি হয়, যারা একটা দেশকে, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে দুর্নীতির পথ থেকে পরিবর্তন করে একটা সুনীতিতে ধাবিত করতে পারবে। আজকে তোমাদের মধ্য থেকে এরকম আবু উবাইদা বের হয়ে আসতে হবে, যারা দুর্নীতির ঘাটে কষাঘাত করে একটা সুন্দর নীতি পরিবর্তন করে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে পরিবর্তনের নতুন ছোঁয়ায় ধাবিত করতে পারবে। তোমরা তারা, সেই তোমরা আজকে এখানে তাদেরকে সংযুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। তুমি শুধু একটা জিপিএ 5 পাওয়ার জন্য না, একটা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য না, তোমাকে গোল্ডেন লাইফ পাওয়ার জন্য, গোল্ডেন একটা কান্ট্রি তৈরি করে দেওয়ার জন্য, গোল্ডেন একটা হিস্ট্রি তৈরি করে দেওয়ার জন্য। You are not only responsible this, you are not only responsible, তোমার জন্য একটা শুধু গোল্ডেন এ প্লাস পাওয়া দায়িত্ব নয়, শুধু গোল্ডেন জিপিএ পাওয়া দায়িত্ব নয়। তোমার দায়িত্ব হচ্ছে গোল্ডেন লাইফ, তোমার দায়িত্ব হচ্ছে গোল্ডেন হিস্ট্রি, তোমার দায়িত্ব হচ্ছে গোল্ডেন কান্ট্রি, তোমার দায়িত্ব হচ্ছে একটা গোল্ডেন ওয়ে টু জান্নাত। শেষ পর্যন্ত জান্নাতের একটা সোনালী রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব তোমার। এই তোমাকে করতে হবে। এই প্রত্যাশা নিয়ে ইসলামী ছাত্র শিবির তোমাকে এখানে সম্পৃক্ত করেছে। কারণ আমরা তারা যারা 750 আল বিরুনি তৈরি করেছি, আমরা তারা কোপার্নিকাসের থিওরির কাছে গ্যালিলিও হেরে গিয়েছিলেন, আমরা তারা সেই কোপার্নিকাসের তত্ত্বের কাছে গ্যালিলিও আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, আমরা তারা যারা আল বিরুনির কাছে পদানত হতে বাধ্য হয়েছিলেন, আমরা তারা ডক্টর আব্দুল করিম এমবিবিএস পড়তে গিয়ে, মেডিকেলে পড়তে গিয়ে, পড়াশোনার ফাঁকে, ল্যাবরেটরির ফাঁকে উনি যখন ওনার প্রিন্সিপালের কাছে, অধ্যক্ষের কাছে, মেডিকেলের অধ্যক্ষের কাছে বলেছিলেন আমি নামাজের জন্য, জোহরের নামাজের অনুমতি চাই, নামাজের যখন অনুমতি চেয়েছিলেন, ডক্টর আব্দুল করিমকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি জানো ইসলাম এন্ড রিলিজিয়ন বিজ্ঞান এবং ধর্ম একসাথে চলতে পারে না, ডাক্তারি উপর বা নামাজের উপর এটা হতে পারে না, এটা চলে না। হয় নামাজ ছাড়ো, না হলে বিজ্ঞান ছাড়ো, আর যদি বিজ্ঞান ধরো তাহলে নামাজ ছাড়ো। প্রিন্সিপাল বলে দিয়েছিলেন ইসলাম এন্ড সায়েন্স ক্যান গো টুগেদার। সেকেন্ড রিকোয়েস্ট করেছিলেন, স্যার আমাকে সুযোগ দেন, আমি নামাজও পড়বো, আমি বিজ্ঞানও রক্ষা করবো, শুধু না বিজ্ঞানের আমি পাইওনিয়ারশিপ নেব। তাকে অনুমতি দেওয়া হয়েছিল। নামাজ পড়তে গিয়েছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা অ্যাটেন্ড করেছেন, লিখেছেন, ফার্স্ট হয়েছেন। তারপর তার অনুভূতি প্রকাশ করার জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছিল 1 মিনিট। ডক্টর আব্দুল করিম, এবার তুমি তোমার এত ছাত্রছাত্রীর মধ্যে তুমি প্রথম স্থান অধিকার করেছো পরীক্ষা এক্সামে, এবার তুমি তোমার অনুভূতি প্রকাশ করো। অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডক্টর আব্দুল করিম, দ্যাট ইজ নাইসলি গ্লোরিয়াস পাস। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, তাদের পর্যন্ত আমরা থেমে থাকি। এসেছি ডক্টর আব্দুল করিম ছাত্রছাত্রীদের সামনে রেখে বলেছিল সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার। এটা সত্য নয়, সত্য হচ্ছে সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যান গো টুগেদার। তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন বিজ্ঞান এবং ইসলাম একসাথে চলতে পারে না। তিনি বলেছিলেন বিজ্ঞান বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে বিজ্ঞান এটা চলতে পারে না, ইসলাম বাদ দিয়ে বিজ্ঞান এটা চলতে পারে না। এটা অন্ধ, এটা লুলা, এটা খোড়া, এটা বধির, এটা মানুষকে শুধু অজ্ঞতার দিকে নিয়ে যায় না, এটা মৃত্যুর দিকে ধাবিত করে। তখন তিনি এই ডায়লগটুকু উচ্চারণ করেছিলেন, our knowledge brings us nearer to ignorance, that is nicely glorious past। যারা সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্রের কাঠামো বিনির্মাণ করেছেন, বিজ্ঞানের প্রবর্তন করেছেন, যারা সেই মুসলিম, তাদের ঘোষণা ছিল our knowledge brings us nearer to ignorance, our ignorance brings us nearer to death। আমাদের শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে ধাবিত করে। এই ইসলামবিহীন শিক্ষা, এই নৈতিকতাবিহীন শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে ধাবিত করে। our knowledge brings us nearer to ignorance, our ignorance brings us nearer to death। এটা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে। আমরা আসলে শিক্ষার দিকে, উন্নতির দিকে ধাবিত হচ্ছি না, আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। কারণ আমাদের এই আধুনিক
জ্ঞান বিজ্ঞানের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক না থাকার কারণে আজকে আমরা একটা উন্নত জাতি না, আমরা একটা মৃত জাতি তৈরি করছি। সেই মৃত জাতির উদাহরণ আজকে আমেরিকা, যে আমেরিকা গোটা পৃথিবীর স্বাস্থ্য সুরক্ষার মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা, সেই আমেরিকাকে আল্লাহ তাআলা আজকে শক্ত চপেটাঘাত করে, যাদের কাছে বিজ্ঞান আছে ইসলাম নাই, যাদের কাছে আধুনিকতা আছে নৈতিকতা নেই, যাদের কাছে বাদ আছে আদর্শিকতা নেই, আল্লাহ তাদের গালে একটা শক্ত চপেটাঘাত করে, সামান্য একটা ছোট্ট করোনা ভাইরাসের আঘাত করে তাদেরকে জানিয়ে দিলেন, আমার প্রিয় তরুণ কিশোর যুবক ভাইরা, তাদেরকে জানিয়ে দিলেন তোমরা স্বাস্থ্য সুরক্ষার মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য না, তোমাদেরকে আজকে ছোট্ট করোনার এই ভাইরাস দিয়ে গোটা পৃথিবীর লাশের মিছিলের নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিলাম। আজকে তারা স্বাস্থ্য সুরক্ষার মিছিলের নেতৃত্ব দিচ্ছে না, আজকে তারা লাশের মিছিলের নেতৃত্ব দিচ্ছে, কারণ তাদের কাছে জ্ঞান আছে, বিজ্ঞান আছে, ইসলাম নেই। তাদের কাছে আধুনিকতা আছে, তাদের কাছে নৈতিকতা নেই, তাদের কাছে বাদ আছে, তাদের কাছে আদর্শিকতা চলতে পারে না। এটা আল্লাহ তাআলা থামিয়ে দিলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার রাজ্যে আধুনিকতার নামে ইসলাম বাদ দিয়ে কোনো কিছু চলতে পারে না। ইসলাম ও আধুনিকতার সমন্বয় না, বরং ইসলামী মডার্নিজম, ইসলাম মডার্নিজম, আল্ট্রা মডার্নিজম। ইসলাম সর্বোচ্চ আধুনিকতাবাদ। ইসলাম যতটা আধুনিক হয়ে আছে ওই পর্যন্ত পৌঁছার আগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসলাম যতটা আধুনিকতার জন্ম দিতে পারে সেই পর্যন্ত পৌঁছার আগে মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, ওই পর্যন্ত পৌঁছতেই পারবে না মানুষ। That is our history. That is our Islam. That is সেই ইসলাম আমরা ধারণ করি, সেই ইসলামকে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজে প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছেন। সুতরাং তুমি ছোট কেউ নও, তুমি সামান্য কেউ নও। আমি তোমাকে শেষের দিকে আর দুটি তিনটি লোকের কথা বলে আমার কথা শেষ করতে চাই। আল খারিজমি অ্যালজেব্রার উন্নয়ন করেছিলেন। আজকে যে অ্যালজেব্রা তোমরা পড়ো, কেবলা নিদর্শন তিনি তৈরি করেছিলেন, নির্দেশনা তিনি আবিষ্কার করেছিলেন। কেবলা কোন দিকে, পশ্চিম কোন দিকে, পূর্ব কোন দিকে, উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে, এটা তার আবিষ্কার। অথচ তার আগ পর্যন্ত আমাদেরকে বলা হয়েছিল ক্রিয়েশন ফর নাথিং, ক্রিয়েশন ফর নাথিং। সবকিছু সৃষ্টি হয়েছে কোনো কিছু থেকে নয়। অথচ আল্লাহ তাআলা সবকিছু থেকে আমাদেরকে মুক্ত করে বলেছিলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি পড়ো। আর এখন আমাদেরকে লিও টলস্টয়ের কথা বলা হয়। লিও টলস্টয়ের কথা আমাদেরকে বলা হবে কেন? লিও টলস্টয় আমাদেরকে পড়তে বলে না, আমাদেরকে পড়তে বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মেসেজ ফর হোলি কোরআন, ইসলামিক গ্লোরিয়াস পাস্ট, এটা আমাদের অতীত। আজকে অধ্যয়নের জন্য, পড়ার জন্য, জ্ঞান বিজ্ঞানের জন্য যারা কথা বলে, গোটা কোরআন নাজিলের প্রথম শব্দ ছিল ইকরা। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের সৌন্দর্য, এটা আমাদের অহংকার। ইকরা। লিও টলস্টয়ের পকেট থেকে যে বই পাওয়া গেছে সেখানেও এটা লেখা ছিল ইকরা, পড়ো, পড়ো এবং পড়ো। আমার প্রিয় তরুণ যুবক ভাইরা, আমার মেধাবী ছাত্র বন্ধুরা, আগামীর ভবিষ্যৎ যারা বিনির্মাণ করবো, তোমরা যারা এখানে চেঞ্জ মেকার বসে আছো, তোমরা যারা চেঞ্জ মেকার, আগামীর পৃথিবীটাকে যারা পরিবর্তন করবা, আগামীর বায়ু পথটাকে যারা পরিবর্তন করবা, আগামীর স্রোতের গতিপথটাকে যারা উল্টে দিতে পারবা, তোমরা তোমাদেরকে সেই আল খারিজমির কথা ভেবে তোমাদেরকে এগোতে হবে। এই কথা বলে যে আল গাজ্জালি দেহ ব্যবস্থাপনা, আজকে যে ফিজিশিয়ান, আজকে যে চিকিৎসাবিদ্যায় ইমাম আল গাজ্জালি রাহমাতুল্লাহ, তার এক অভাবনীয় অবদান। ফুসফুসের প্রচলন্ত ইমাম ইবনে আল নাফিস তিনি তৈরি করে আমাদেরকে শিখিয়ে গেছেন, তিনি বলে গিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এমন তার হয় নাই যার চিকিৎসা আবিষ্কার হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে। এই কথার সূত্র ধরে মুসলমানরা চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে বড় অবদান রেখেছেন এবং তাদের বইগুলো চুরি করে করে পড়ে আজকে তারা আধুনিকতার নাম করে আমাদের উপরে তারা দোষ চাপিয়ে দিচ্ছে। এটার নাম হচ্ছে অ্যারাবিক বিজ্ঞান। অ্যারাবিক বিজ্ঞান, যে বিজ্ঞানটা গোটা আরবিতে লেখা ছিল, এটা তারা অনুবাদই করতে জানতো না। এই অনুবাদ করার জন্য তারা অ্যারাবিকদের সাহায্য নিত। ফখরুদ্দিন আল রাজি, আব্দুস সালাম ইলেকট্রনিকের উপরে যখন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তোমরা জানো, আব্দুস সালাম তার ইলেকট্রোউইক তত্ত্বের উপরে পদার্থবিজ্ঞানে যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখন গোটা পৃথিবীতে হাততালি পড়েছিল। আর সাথে সাথে পত্রিকায় লেখা হয়েছিল, মুসলমান আসলে তিনি পেয়েছেন ঠিক আছে, কিন্তু তার জ্ঞানটা অর্জিত হয়েছে ইউরোপ কান্ট্রি থেকে।
আর ইউরোপ কান্ট্রি সেই লোকদেরকে আমরা বলেছিলাম এই ইউরোপ শিক্ষা গ্রহণ করেছে কর্ডোবা থেকে, যেই কর্ডোবা নগরী আবিষ্কারক ছিলেন মুসলমান। সে অতীত তারা ভুলে গেছে। আল জাবির রসায়নের উপরে চেঞ্জ মেকার ছিলেন। গোটা জীবন বিদ্যাটাকে তিনি চেঞ্জ করে দিয়ে বলেছিলেন, আমরা ডারউইনের মতবাদ পড়ি না, ডারউইনের মতবাদ দিয়ে বিবর্তনবাদ তৈরি হয় নাই। বিবর্তনবাদ তৈরি হয়েছিল ইবনে ইউনুস, যিনি ভূমানচিত্র তৈরি করে 69 জন মুসলমান ভূগোলের উপরে বই লিখেছিলেন। সেই বইয়ের নাম ছিল সূরাতুল আরদ। বিশ্ব আকৃতি রূপ দিয়েছিল মুসলমানরা। কম্পাস যন্ত্র ইবনে আহমদ তৈরি করেছিল, কম্পাস যন্ত্র যেটা আমরা এখন ব্যবহার করি। এভাবে করে পানির গভীরতা মাপার যন্ত্র, স্রোত মাপার যন্ত্র আব্দুল মজিদের তৈরি করা যন্ত্র, গোলা বারুদ, বন্দুক। যারা সূরা ফিলকে তেলাওয়াত করে, সূরা ফিল, তৈরান আবাবিল, যে তৈরান এখন এই বিমানকে, এখন যে বিমান তৈরি করা হয়েছে, এই বিমান পাখিকে, সেই আবাবিল পাখিকে আকৃতিকে নকল করে এখন বিমান তৈরি করা হয়েছে। এর আবিষ্কার করা মুসলমানরা। আল ফুরুসিয়া ওয়াল মানাসিব ওয়াল হারাবিয়া, আল ফুরুসিয়া ওয়াল মানাসিব ওয়াল হারাবিয়া, সমস্ত আধুনিক যন্ত্র, সমস্ত আধুনিক অস্ত্রপাতি যেগুলোকে বলা হয়, এই সব কিছুর যন্ত্রের আবিষ্কারক মুসলমান। We are change maker. We are change maker. We will be change maker. আমরা শুধু ছিলাম না, আমরা আছি এবং আমরা ভবিষ্যতের চরিত্র পরিবর্তন করার জন্য আমরা সিদ্ধান্ত নিব। কারণ এই ইতিহাস আমাদেরকে সে কথা স্মরণ করিয়ে দেয়। আল-কিন্দি বিজ্ঞানের উপরে 275টি বিজ্ঞানের বই লিখেছেন, শুধু বিজ্ঞানের উপরে 275টি বই লিখেছেন আল-কিন্দি। তিনি আমাদের সেই মুসলিম সভ্যতার সুন্দর অতীত বিনির্মাণ করেছেন। প্রাচীন মুসলিম বৈজ্ঞানিক হাসান আহমদ মুহাম্মদ সম্মিলিতভাবে 860 সালে বিজ্ঞানের 100টি যন্ত্র আবিষ্কার করেছেন। 860 সালে হাসান আহমদ মুহাম্মদ সম্মিলিতভাবে 860 সালে 100টি যন্ত্র এবং তার ব্যবহার বিধি তারা তৈরি করেছেন। এটা মুসলমানদের হিস্ট্রি। We are change maker. We are change maker. We are change maker. We will be change maker. That's our slogan. আজকের এই স্লোগান হবে, আমরা ছিলাম, আমরা আজকে, আমরা ভবিষ্যতে সমাজ রাষ্ট্র পরিবর্তনের জন্য। চার্লস ডারউইনের আগে মুসলিম বিজ্ঞানী আল-আসমাই বিবর্তনবাদ তৈরি করেছেন। চার্লস ডারউইনের মতবাদকে মিথ্যা প্রমাণ করা হয়েছিল। চার্লস ডারউইন আল-আসমাইয়ের কাছ থেকে জ্ঞান ধার করে, ওখান থেকে চুরি করে, তারপরে তিনি ডারউইনের মতবাদ আবিষ্কার করে মানুষকে বিভ্রান্ত করেছিল। আজকে প্রমাণিত, মানুষ বানর থেকে নয়, মানুষ থেকে, আল্লাহর সৃষ্টি থেকে মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটার উপরে আল-আসমাই অনুবাদ করেছেন বই, সেটার উপরে মতবাদ তৈরি করেছিল। ডারউইন নিজে একটা মতবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। আজকে আমরা যে চিনি আবিষ্কার, যে চিনির কথা বলা হয়, সাধারণ চিনি, যেটা তোমরা ছোট মানুষকে পছন্দ করো, সেই চিনির আবিষ্কারক তো অ্যারাবিয়ানরা তার নাম দিয়েছিল সুক্কার। আর এখন প্রাচ্য পাশ্চাত্য সভ্যতা সেটার নাম দিয়েছে সুগার, আর যেটা আমাদের পার্শ্ববর্তী ভারত, এটাকে নাম দিয়েছে শর্করা। এটার আবিষ্কারকরা মুসলমানরা সব তৈরি করেছে। ভূতত্ত্ব মুজাম্মাল ইবাদা, ইয়াকুব ইবনে আব্দুল্লাহ, তাদের তৈরি। এরকম হাজারো উদাহরণ, এরকম হাজারো থাউজেন্ডস এক্সাম্পল মুসলমানদের জীবনের জন্য রয়েছে। আমরা যারা এই সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছি, আজকে সেই সমাজ পরিবর্তনের জন্য একটা জাতি তোমার দিকে তাকিয়ে আছে, যারা ভবিষ্যৎ নির্মাণ করার জন্য এখন সামনের দিকে তাকিয়ে আছে। আমি তোমাদেরকে সবসময় অনুরোধ করতে চাই, আমার প্রাণপ্রিয় কিশোর, তরুণ, যুবক ভাইয়েরা, যাদেরকে আল্লাহ যোগ্যতা দিয়েছে, মেধা দিয়েছে, আল্লাহ তোমাকে এটা আমানত হিসাবে দিয়েছে, এই আমানতের ব্যবহারের উপর একটা কথা বলে আমি আমার বক্তব্য ইতি টানতে চাই। আল্লাহ যখন কাউকে কোনো যোগ্যতা দান করেন, এই যোগ্যতা তার নেয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি বিরাট নেয়ামত হিসেবে, অনুগ্রহ হিসেবে, দয়া হিসেবে তাকে দান করেন। আল্লাহ তাআলা সূরা শামসে 11 বার কসম খাওয়ার পর উল্লেখ করেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই জ্ঞান তুমি তোমার আব্বুর কাছ থেকে ধার করনি, এটা কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায়নি, এটা কোনো কোম্পানি থেকে আবিষ্কার করা হয়নি, এটা আল্লাহ প্রদত্ত তোমার জন্য নিয়ামত। সেই নিয়ামতের জন্য আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যে ল্যাবরেটরি মেশিনে তুমি যাও তোমার বডিটাকে টেস্ট করার জন্য, তোমার হার্ট টেস্ট করার জন্য, তোমার চোখ টেস্ট
করার জন্য, তোমার ব্রেন টেস্ট আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা কোম্পানি সেট করে তোমার মধ্যে একটা সুন্দর ল্যাবরেটরি সেট করে দিয়ে নাম দিয়ে দিয়েছিলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে একটা সুন্দর ল্যাবরেটরি সেট করে দিলাম। এটা ইন্ডিয়ান কোম্পানি না, এটা জার্মানি কোম্পানি, এটা জাপান কোম্পানি না, এটা আরশে আজিমের কোম্পানি। এটার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাকে এটা ন্যাচারালি সৃষ্টিগতভাবে জন্মগতভাবে আলমে আরওয়াহকে তোমাকে দান করেছে, দান করে দিয়ে তোমাকে বলে দিয়েছেন কদ আফলাহা মান যাক্কাহা। এবার তুমি সফল হবে এ প্লাস পেলে না, তুমি সফল হবে জিপিএ গোল্ডেন 5 পেলে না, তুমি সফল হবে তোমাকে যদি পরিশুদ্ধ করে তোমার জমিনটাকে পরিবর্তন করার সিদ্ধান্তের অংশ হিসাবে জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারো কদ আফলাহা মান যাক্কাহা, তাহলে তুমি সফল হবে। তুমি ডাক্তার হলে সফল হবে না, তুমি ইঞ্জিনিয়ার হলে সফল হবে না, তুমি সফল হবে যদি পরিশুদ্ধ অর্জনকারী একজন ব্যক্তি, একজন গোলাম, একজন মানুষ, একজন তরুণ, একজন যুবক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারো। যেটা গড়ে তুলেছিলেন মায ইবনে মুআজ, মায এবং মুআজ যেটা করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যেটা করেছিলেন হাসান আল বান্না মাত্র 22 বছরে। এখানে তোমাদের বয়স তো এরকমই এখন 18, 19, 20, 21, 22 এই বছরের তোমরা, এই বছরের তোমরা। ইমাম হাসান আল বান্না 22 বছরে ইখওয়ানুল মুসলিমিনের সভাপতির দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তোমার চেয়ে কম বছর বয়সে এরকম একটা জাতি পরিবর্তন করে কাবুস দুর্গ বিজয় করেছেন। তোমার চেয়ে কম বয়সে মায এবং মুআজ যুদ্ধে অংশগ্রহণ করে ইসলামের সবচেয়ে বড় শত্রুটাকে কুপকাত করেছেন। তুমি সেই যুবক, তুমি সেই তরুণ, তুমি সেই কিশোর। তোমাকে এরকম কুপকাত করার জন্য, শত্রু পক্ষকে মোকাবেলা করার জন্য অস্ত্রের তৈরিতে না, নিজের মেধা, দক্ষতা, যোগ্যতা, সততার অস্ত্রে সজ্জিত হয়ে এরকম প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য তোমাকেও মায মুআজের সিদ্ধান্ত নিয়ে আজকে সমাজ পরিবর্তনে একজন চেঞ্জ মেকার হিসেবে অবতীর্ণ হতে হবে। তাহলে ইসলামী ছাত্র শিবির সফল, তাহলে তোমার মেধা সফল, তাহলে আল্লাহ প্রদত্ত নিয়ামত সফল। সেটার নাম আল্লাহ দিয়েছেন কদ আফলাহা মান যাক্কাহা। আসো আমার প্রিয় তরুণ যুবক কিশোর ভাইয়েরা, আমাদের সততা, যোগ্যতা এবং মেধা আজকে যত প্রয়োজন তার চেয়ে অনেক বেশি প্রয়োজন নৈতিকতা, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন আমাদের সুন্দর আদর্শিকতা, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন হিউম্যান ভ্যালুজ, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন সোশ্যাল ভ্যালুজ, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন আইডিওলজিক্যাল ভ্যালুজ। এই মূল্যবোধগুলো আজকে ধ্বংস হয়ে যাওয়ার কারণে ডাক্তার আছে, সেই ডাক্তার রোগীর জন্য ভয়ঙ্কর, ইঞ্জিনিয়ার আছে বিল্ডিং এর জন্য ভয়ঙ্কর, কবি সাহিত্যিক আছে জাতির মেধা মাননের জন্য ভয়ঙ্কর, শিক্ষক আছে ছাত্রদের মেধার জন্য ভয়ঙ্কর। আজকে শিক্ষকদের দ্বারা ছাত্রী লাঞ্ছিত হয়, আজকে ডাক্তারদের দ্বারা রোগীরা লাঞ্ছিত হয়, আজকে ইঞ্জিনিয়ারদের দ্বারা বিল্ডিং গুলো ধসে পড়ে যাচ্ছে। এই ধসে পড়া পৃথিবীকে সুন্দর আর একটা পরিবর্তনের রূপ দেওয়ার জন্যই তোমার মতো কিছু তরুণ যুবক কিশোরদেরকে টার্গেট নিয়ে আগামীর প্রিয় বাংলাদেশ মাতৃভূমি এই 56,000 বর্গ মাইলে প্রতিষ্ঠিত করার জন্য, নতুন পরিবর্তনের একটা অঙ্গীকার করার জন্য, তোমার জীবন পরিবর্তন করে এই 56,000 জমিন পরিবর্তনের আজকে মূল অঙ্গীকারী যেন আমাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা নিতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তোমাদের আগামী দিনে শুধুমাত্র এইচএসসি এবং আলিম পরীক্ষায় তোমাদের সফলতা না, চূড়ান্ত সফলতা হবে নিজেকে কদ আফলাহা মান যাক্কাহা। আজকের আধুনিক তথ্য প্রযুক্তির যুগের সবচেয়ে বড় জাহিলিয়াতের ফিতনা থেকে নিজেকে পরিশুদ্ধ করে জান্নাত উপযোগী একজন গোলাম হিসেবে নিজেকে তৈরি করার জন্য জীবন পরিবর্তনের পাশাপাশি জমিন পরিবর্তনে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করতে পারলেই কেবল আমরা দুনিয়াতে সফল, কাল কিয়ামতের দিন কঠিন ময়দানে আমরা নাজাতের উসিলা হিসাবে জান্নাত উপযোগী একজন মানুষ তৈরি হতে পারবো। আর সেটার জন্যই ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। আসো, আমরা এসএসসির মাধ্যমে সহযোগী হয়েছি, আমরা এসএসসির মাধ্যমে কর্মী হতে চেয়েছি, আমরা অনার্সের মাধ্যমে সাথী হতে পেরেছি, আমরা সদস্য হওয়ার শপথ গ্রহণ করতে চাই মাস্টার্স শেষ হওয়ার আগেই। তাহলে ঈমান, ইসলাম, তাকওয়া, মুহসিন এই স্কুল আমরা রক্ষা করে আমরা দুনিয়াতে সফল হতে পারবো, কিয়ামতের মাঠেও যিনিকে একজন জান্নাত উপযোগী যুবক হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে সফল হই। পরকালে রাষ্ট্র পরিবর্তনে, আইন পরিবর্তনের আগে কোন পরিবর্তনের একটা সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলেই উই উইল বি চেঞ্জ মেকার। আমরা সেই গ্লোরিয়াস হিস্ট্রির অংশ হিসাবে আর একটা নতুন হিস্ট্রি আমরা তৈরি করতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি।